বাহিরে কত শীত পড়েছে, চারিদিকে তুষার পড়ছে। এই শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়ার মজাই আলাদা। আমি বরং রাহুলকে একটা ফোন দিয়ে বলি বাসায় আসার সময় আমার জন্য যেন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে আসে। কি গো রিতা, তুমি আইসক্রিম খাবে? আমি তোমার ভাইয়াকে অফিস থেকে আসার সময় আইসক্রিম নিয়ে আসতে বলেছি। না না ভাবি, বাইরে কত শীত, শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলে তো আমার শরীরটাই খারাপ করবে। এটা তুমি কি বলছো বৌমা? এই শীতের মধ্যে তুমি ঠান্ডা আইসক্রিম খাবে? তোমার তো শরীর খারাপ করবে। তারা যখন একসাথে বসে ডাইনিং রুমে কথা বলছিল, ঠিক তখনই রাহুল অফিস থেকে বাসায় চলে আসে। কি গো রাহুল, আমার জন্য আইসক্রিম কই? তুমি আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছো? তুমি কি পাগল হয়ে গেছো প্রিয়া? এই ঠান্ডায় তুমি আইসক্রিম খেতে চাইছো? এই ঠান্ডায় আইসক্রিম খেলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে প্রিয়া। দেখো না ভাইয়া, এই শীতের মধ্যে ভাবি ঠান্ডা খাবার খেয়ে খেয়ে ভাবির গলা বসিয়ে ফেলছে। দেখ না রাহুল, এই শীতের মধ্যে বৌমা সব সময় ঠান্ডা ঠান্ডা খাবার খাচ্ছে। আরে বাবা মা, আমি তো বললাম এই শীতের ভিতরে ঠান্ডা ঠান্ডা খাবারই আমার বেশি প্রিয়। ঠান্ডা খাবার খেতে আমার খুবই ভালো লাগে। তারপর রাহুল অফিস থেকে বাসায় আসলে প্রিয়ার জন্য যখন আইসক্রিম নিয়ে আসে না, তখন প্রিয়া খুবই মন খারাপ করে এবং রাতে কিছু না খেয়ে মন খারাপ করে বসে থাকে। রাহুলের সাথে কোনো কথা বলে না। এটা দেখে রাহুল শেষ পর্যন্ত বাহিরে যেয়ে প্রিয়ার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসে এবং প্রিয়াকে খেতে দেয়। ভাবি, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, তোমার রান্না হয়ে গিয়েছে? নাস্তা বানানো হয়েছে? আমাকে তাড়াতাড়ি গরম গরম ধোয়া ওঠা খাবার খেতে দাও। এই শীতের সকালে গরম গরম খাওয়ার ছাড়া ভালোই লাগে না। হ্যাঁ রিতা, আমার নাস্তা বানানো হয়ে গিয়েছে, তুমি টেবিলে বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। প্রিয়া, তাড়াতাড়ি নাস্তা দাও, আমার অফিসের সময় হয়ে গিয়েছে। তারপর প্রিয়া নাস্তা রেডি করে সবার জন্য টেবিলে নিয়ে আসে আর সবাইকে গরম গরম নাস্তা খেতে দেয়। কি গো প্রিয়া, তুমিও আমাদের সাথে বসো, একসাথে গরম গরম নাস্তা খেয়ে নাও। হ্যাঁ ভাবি, তুমিও গরম গরম খাবার খেয়ে নাও, তোমার গলার অবস্থা দেখেছো একবার? তুমি আর ঠান্ডা খাবার খেও না ভাবি। আরে রিতা, আমার এখনো ক্ষুধাই পাইনি, তোমরা খেয়ে নাও, আমি পরে খেয়ে নেব। আর এই শীতে ঠান্ডা খাবার খেলেই আরো শীতের সাথে বেশি লড়াই করা যায়, শীতটা বেশি এনজয় করা যায়। শীতের সময় তো আমার ঠান্ডা খাবার খেতেই বেশি ভালো লাগে। প্রিয়াকে সবাই যখন বারবার গরম খাবার খেতে বলে, তখন প্রিয়া গরম খাবার না খেয়ে খাবারগুলো ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে একা একা সে ঠান্ডা খাবারগুলো খায় এবং এভাবে সময় কাটতে থাকে। কিছুদিন পর, এই রিতা চলো ঠান্ডা ঠান্ডা কুলফি খেয়ে আসি। এই শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা কুলফি, উফ কত মজা খেতে। না না ভাবি, একদমই না, এই শীতে আমি তোমাকে কিছুতেই কুলফি খেতে দিব না। তুমি এখন আমার সাথে বাসায় চলো। তুমি যখন গরম গরম লুচি আলুর দম খেলে তখন কিছু হয়নি, আর এখন আমি কুলফি খেতে চেয়েছি, এটাই আমার দোষ? আমি কুলফি খেয়ে তারপরে বাসায় যাব। তুমি আমার সাথে চলো, কুলফি খেয়ে বাসায় যাব। আরে ভাবি, তুমি দেখেছো কুলফির দোকানে কোনো লোকই নেই, আর গরম গরম খাবারের জায়গায় লোকজন ভিড় করে আছে খাওয়ার জন্য। এই শীতে ঠান্ডায় কেউ কুলফি খায়? এই শীতে সবাই গরম গরম খাবারই খায়। তারপর রিতা পিয়াকে কুলফি খেতে দিল না, তাকে জোর করে বাসায় নিয়ে আসে। বাসায় এসে দেখে তার শাশুড়ি তাদের জন্য গরম গরম বিরিয়ানি রান্না করেছে। মা, তুমি কি আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছো? হ্যাঁ রে রিতা, আমি তোদের জন্য গরম গরম বিরিয়ানি রান্না করে, তোরা টেবিলে যেয়ে বস, আমি তোদেরকে খেতে। প্রিয়া, প্রিয়া, কোথায় তুমি? এসো খেয়ে নাও, খাবার তো ঠান্ডা হয়ে যাবে। না থাক, তুই আর ভাবিকে ডাকিস না, ভাবি তো গরম গরম খাবার খাই না, তার তো আবার এই শীতের মধ্যে ঠান্ডা খাবার খেতে বেশি ভালো লাগে। বুঝি না বাবা, বৌমা কি আসলে স্বাভাবিক নাকি অস্বাভাবিক? এই শীতের মধ্যে আমরা ঠান্ডায় মরে যাচ্ছি, আর সেখানে বৌমা ঠান্ডা ঠান্ডা খাবার ছাড়া খেতেই পারে না।
তারপর রীতা এবং রাহুল যখন খাবার শেষ করে নিজেদের রুমে চলে যায়, তখন রীতার মা খাবারগুলো ফ্রিজে রেখে শুতে যায়। উফ, খুব ক্ষুধা পেয়েছে। ক্ষুধার থেকে পেটের ভিতরটা কেমন জানি ব্যথা হচ্ছে। ডাইনিং টেবিলে যেয়ে দেখি কোনো খাবার রাখা আছে কিনা। তারপর প্রিয়া ড্রয়িং রুমে চলে আসে খাবার খাওয়ার জন্য। প্রিয়া ড্রয়িং রুমে এসে দেখে ডাইনিং টেবিলে কোনো খাবার রাখা নেই। তারপর প্রিয়া খুলে দেখে ফ্রিজের ভিতরে তার শাশুড়ি মা সব খাবার রেখে গিয়েছে। সব খাবারগুলো ফ্রিজের ভিতরে রেখে গিয়েছে। আজকে আমার জন্য টেবিলেও খাবারগুলো রাখিনি, কিন্তু ফ্রিজের ভিতরে খাবারগুলো অনেক শক্ত হয়ে গিয়েছে ঠান্ডায়। তবে এই ঠান্ডা খাবার খেতে বেশি মজা লাগবে। এই বলে প্রিয়া ফ্রিজ থেকে বিরিয়ানিটা বার করে খেতে থাকে। বিরিয়ানি অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে প্রিয়া যখন খেতে থাকে কিছুক্ষণ পর তার গলা আটকিয়ে যায়। সে জোরে জোরে চেঁচাতে চাইলেও তার গলা দিয়ে আস্তে আস্তে কথা বাইর হয়। এই শুনে রাহুল, রীতা এবং প্রিয়ার শাশুড়ি মা সেখানে চলে আসে এবং প্রিয়ার এমন অবস্থা দেখে তারা ভয় পেয়ে যায়। তারা সাথে সাথে প্রিয়াকে একটি হাসপাতালে ভর্তি করে। ডাক্তার জানায় সেই শীতে অতিরিক্ত ঠান্ডা খাবার খাওয়ায় প্রিয়ার গলা চাপট হয়ে গিয়েছে এবং প্রিয়া শীতকালে কোনো কথা গলা থেকে বার করতে পারে না। প্রিয়াকে বাসায় নিয়ে এসে তাকে প্রত্যেকদিন গরম পানি দিয়ে গার্গেল করায় তার শাশুড়ি মা এবং তার ননদ। আর এভাবেই আস্তে আস্তে প্রিয়া সুস্থ হয়ে ওঠে। তারপর থেকে প্রিয়ার কোনোদিনই শীতকালে ঠান্ডা খাবার খায়নি। আর এর ফলে প্রিয়ার পরিবারের সবাই অনেক খুশি হয়।